খাবার টেবিলে বসে অর্ণব একবার নির্ঝরকে দেখছে আর একবার মেহেরিনকে। একজনের ঘাড়ে ব্যান্ডেজ আর একজনের হাতে। সে কিছুই বুঝতে পারছে না। মেহেরিন খাবার সবে মুখে দিয়েছে। অর্ণব বলে উঠল, মাম্মি। আরেকবার নির্ঝরের দিকে তাকিয়ে বলল, ড্যাডি। দুজনে অর্ণবের দিকে লক্ষ্য করলো। নির্ঝরের হাতের ইশারায় দুজনকে দেখালো। মেহেরিন হেসে বলল, কিছু হয়নি অর্ণশোনা, মাম্মি শুধু একটু ব্যথা পেয়েছে। ভ্রুকুচকে তাকালো নির্ঝরের দিকে। নির্ঝর হেসে বলল, ড্যাডিও ব্যথা পেয়েছে। অর্ণব দুই হাত বাহুতে গুজে নিল। তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। মেহেরিন আর নির্ঝর বুঝে গেল অর্ণব তাদের কথা বিশ্বাস করছে না। দুজনেই হাসলো। মেহেরিন হেসে বলল, তোমার কি মনে হয় আমরা মারামারি করেছি? অর্ণব মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নির্ঝর বিষম খেলো। জুসের গ্লাস হাতে নিয়ে মিনমিনিয়ে বলল, ঠিক ধরেছে আমার ছেলে। মেহেরিন ভ্রুকুচকে নির্ঝরের দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনার মনে হয় না এই জন্য আপনি দায়ী? নির্ঝর মুখ ভেঙচি কেটে খাওয়ায় মনোযোগ দিল। মেহেরিন উঠে অর্ণবের কাছে এলো। তার মাথায় হাত রেখে বলল, তোমার মনে হয় মাম্মি ড্যাডি ঝগড়া করেছে? তুমি দেখেছো কখনো ঝগড়া করতে? অর্ণব নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর মাথা ঘুরিয়ে না না করলো। অর্ণব মাথা নাড়িয়ে না না করলো। মেহেরিন হেসে হাত বুলিয়ে বলল, তাহলে এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট, বুঝলে? অর্ণব নির্ঝরের দিকে ফিরল। নির্ঝর হেসে মাথা নেড়ে হ্যাঁ বলল। অর্ণবও মাথা নেড়ে হ্যাঁ বলল। মেহেরিন ভ্রুকুচকে বলল, তুমি ড্যাডির নকল কেন করছো? আমার কথা বিশ্বাস করো না? অর্ণব এবারও মাথা ঘুরিয়ে নির্ঝরের দিকে ফিরতে নিল। তার আগেই মেহেরিন অর্ণবের গাল দুটো ধরে নিজের দিকে ফিরালো। বলে উঠল, এখানেই বলো, ওখানে তাকাবে না। মাম্মিকে বিশ্বাস করো না তুমি? অর্ণব চোখের পাতা ফেলে তাকিয়ে রইল। মেহেরিন কিছুক্ষণ তাকিয়ে রইল। অর্ণব টু শব্দ করল না। নির্ঝর ফিক করে হেসে দিল। তার হাসির আওয়াজে অর্ণব হেসে ওঠে। মেহেরিন রেগে দাঁড়িয়ে বলল, গাড়ির কাছে ওয়েট করছি, চলে এসো। হনহন করে বেরিয়ে গেল সে। নির্ঝর আর অর্ণব দুজনের মুখের দিকে তাকিয়ে রইল। হুট করে ফিক করে হেসে দিল দুজন। অর্ণবের হাত ধরে বাইরে এলো নির্ঝর। মেহেরিন গাড়ির ড্রাইভিং সিটে, জন গাড়ির পাশে দাঁড়ানো। নির্ঝর জিজ্ঞাসা করলো, তুমি এখানে? ম্যাম, আজ গাড়ি ড্রাইভ করবে। নির্ঝর ঢোক গেল। মেহেরিনের দিকে তাকালো। রেগে গাড়ির হ্যান্ডেল ধরে আছে সে। মেহেরিন বলে উঠল, গাড়িতে উঠুন। নির্ঝর পা পিছিয়ে বলল, না বাবা। কেন? রেগে গাড়ি ড্রাইভ করা ঠিক না। মরা শখ নেই আমার। নিজের ছেলের বিয়ে খাওয়া এখনো বাকি। মেহেরিন ভ্রু কুচকালো। অর্ণবের দিকে তাকালো। সেও পিছিয়ে গিয়ে অর্ণবের হাত ধরে মাথা নাড়িয়ে না না বলল। মেহেরিন হতাশ, গাড়ির হ্যান্ডেলে মাথা রাখলো। ল্যাপটপে কাজ করছে মেহেরিন। মাঝে মাঝে উকি দিচ্ছে সামনের চেয়ারে। অর্ণব বসা আছে তার সামনে। নির্ঝর তার নিজের কেবিনে। তবু অর্ণব এখানে কেন? কথাটা ভাবাচ্ছে মেহেরিনকে। অর্ণব এখন প্রায় বেশি সময় নির্ঝরের সাথেই থাকে। তার সাথে বেশ ভালোভাবে মিশে যাচ্ছে। কিন্তু সমস্যা একটাতে, আর তা হলো অর্ণব নির্ঝরের মতো ব্যবহার করছে। এই না নির্ঝরের মতোই হয়ে যায়, এই চিন্তা ভর করছে তার মাথায়। মেহেরিন ল্যাপটপ বন্ধ করে অর্ণবের দিকে ফিরল। অর্ণবের মুখ মলিন, শীতল চোখে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। মেহেরিন এই নিয়ে তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করলো, কিছু বলবে? আগের বারের মতোই মাথা নেড়ে না বলল অর্ণব। তাকে কাছে ডাকলো। এক হাত দিয়ে তার হাত দুটো ধরলো। পরনে লাল রঙের একটা শার্ট আর কালো রঙের প্যান্ট। ফর্সা গায়ের রঙে এসব বেশ মানিয়েছে তাকে। ইস, মেহেরিনের ছেলেটা বেশ সুদর্শন হবে বড় হয়ে। একথা ভাবতেই মুখ টিপে হাসলো মেহেরিন। অর্ণব বুঝতে না পেরে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। মেহেরিন অর্ণবের চুলে হাত দিল। চুলগুলো বেশ হয়ে গেছে, কেটে ছোট করা দরকার। চুলগুলো ঠিক করতে করতে বলল, ড্যাডি পাঠিয়েছে এখানে? অর্ণব কিছু বলল না, চুপ করে ঢোক গিলল। মেহেরিন বলে উঠল, বাইরে যাবে তোমরা? অর্ণব ধীরে ধীরে মাথা নাড়ালো। মেহেরিন ভ্রুকুচকে বলল, কোথায় যাবে আর কেন যাবে? অর্ণব তার ফোন হাতে নিতে চাইল। মেহেরিন তার হাত খপ করে ধরল। বলে উঠল, যদি মুখে বলতে পারো তাহলে যেতে দেব। অর্ণব মুখের ভঙ্গি করে তাকিয়ে রইল। মেহেরিন হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল, বলতে যখন পারবে না তখন যেতে হবে না। বলে চেয়ারে সোজা হয়ে বসলো। হঠাৎ করেই অর্ণবের দুটো শব্দ তার কানে এলো, ফরহাদের কাছে যাব। মেহেরিনের কপালে ভাঁজ পড়ল। সে অর্ণবের কাছে ফিরল। বলে উঠল, কথাটা তুমি বললে? অর্ণব মাথা নেড়ে হ্যাঁ বলল। মেহেরিন বলে উঠল। অর্ণব মুখ খুলল। মেহেরিন প্রত্যাশিত চোখে তাকিয়ে আছে সেখানে। অর্ণব ধীরে ধীরে বলল, ফরহাদের কাছে যাব। মেহেরিন মুচকি হাসলো। মাথার চুলগুলো এলোমেলো করে চুমু খেলো ললাটে। বলে উঠল, ফারহাদ আঙ্কেল হবে, তিনি তোমার বড়, বুঝলে? অর্ণব মাথা নাড়ল। মেহেরিন বলে উঠল,
সন্ধ্যার আগে চলে আসবো, ঠিক আছে? ড্যাডি থাকতে চাইলে থাকবে না, বুঝতে পেরেছ? অর্ণব ফিক করে হেসে দিল। মেহরিনের গালে চুমু খেয়ে বলল, ঠিক আছে মাম্মি। বলেই এক দৌড়ে বের হয়ে গেল। নীরবের আগমন ঘটল তখন। অর্ণবকে দৌড়ে বের হতে দেখে বলে উঠল, বেশ খুশি বলে মনে হচ্ছে। বাইরে ঘুরতে যাবে, খুশি হবে না? নির্ঝরের সাথে? আর নইলে কি আছে? নীরব দম ফেলে মাথা নাড়ালো। মিনি কফি হাতে নিয়ে বেঞ্চে বসলো নির্ঝর। তার পাশে বসা ফরহাদ। দূরে ঈশান আর আরিফ বল খেলছে অর্ণবের সাথে। অর্ণবও খেলছে বেশ। ফরহাদ হাত গুটিয়ে বলে ওঠে, তাহলে স্বীকার করছিস তুই মেহরিনের প্রেমে পড়ে গিয়েছিস? মেহুর প্রেমে না, বুঝলি? একটা ডাইনির প্রেমে পড়েছি। ডাইনি। ডাইনি কেন বলছিস? নির্ঝর নিজের ঘাড়ের দিকে একবার তাকিয়ে ফরহাদের দিকে তাকালো। ফরহাদ একটু এগিয়ে এসে ঘাড়ে ব্যান্ডেজ দেখে হেসে বলল, একদিনে এত দূরে যেতে নিলে উষ্টা খেয়ে পড়তেই হবে। নির্ঝর ভ্রু কুচকালো, কফিতে চুমুক দিল। ফরহাদ হেসে বলে উঠল, ফাহানের কথা জানিস? এটা বলেছিস মেহরিনকে? না। যাক, জীবনে একটা ভালো কাজ করেছিস। বলেই নির্ঝরের হাতের কফি নিজে নিয়ে চুমুক দিল। নির্ঝর রেগে বলে ওঠে, আরে এটা আমার তো। তো নিয়ে আয় আরেকটা। ধ্যাত। ফরহাদ হেসে উঠল। নির্ঝর বলল, তুই এটা কেন বলছিস? আমি ঠিক কাজ করেছি। ফরহাদ দ্বিতীয়বারের মতো চুমুক দেয়। কারণ মেহরিন খুব সেন্সিটিভ পারসন। তুই যদি এখন ওর অতীত জানিস এটা বলে দিস আর তারপর বলিস ওকে ভালোবাসিস, তাহলেই কাজ হয়েছে। ওভাবে তুই ওর প্রতি দয়া করছিস, সিম্প্যাথি দেখাচ্ছিস। নির্ঝর ভ্রু কুচকে তাকায়, মাথা নেড়ে বলে, এভাবে তো আমি কখনো ভেবে দেখিনি। আচ্ছা, তুই এত কিছু কিভাবে জানলি? গাধা, মেহরিনের ক্যারেক্টারই এমন। অর্ণবের জন্য তোকে বিয়ে করেছে, কিন্তু ভেবে দেখছিস কিভাবে জোর করে নিজের কোম্পানির শেয়ার দিয়ে তারপর বিয়ে দিয়েছে। কেন পারতো না তোকে এসে অর্ণবের কথা বলে অনুরোধ করতে? করেছে। যেই না অ্যাটিটিউড। তাহলে ভেবে দেখ, যেই মেয়ে কারো দয়া নিতে চায় না, তুই যে তাকে দয়া করলে সে মেনে নিবে? নির্ঝর গালে হাত রেখে অর্ণবের দিকে তাকালো। ভলিবল খেলছে তারা। গম্ভীর স্বরে বলে উঠল, কি করতে বলছিস? ফরহাদ হেসে ফেলল। যা তুই সবসময় করিস। ফরহাদের কথায় হেসে দিল নির্ঝর। বল এসে পড়লো তার পায়ের কাছে। আরিফ হাত নেড়ে বল চাইছে। নির্ঝর বল হাতে দিয়ে ফরহাদের দিকে তাকিয়ে বলল, তাহলে খেলা শুরু হোক। ফরহাদ উঠে দাঁড়িয়ে বলে, আজ আমি জিতবো। নির্ঝর হেসে দৌড়ে মাঠের কাছে গেল। ফরহাদ কফি মগটা বেঞ্চিতে রেখে দৌড় দিল মাঠের কাছে। রান্নাঘরে খাবার তৈরি করছে মেহরিন। হঠাৎ সেখানে উপস্থিত হলো নির্ঝর। ফ্রিজের কাছে এসে পানি বের করলো ফ্রিজ থেকে। অতঃপর হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো মেহরিনের কাছে। মেহরিন সবজি কাটছে। নির্ঝর দাঁড়িয়ে দেখতে লাগলো মেহরিনকে। মেহরিন একবার নির্ঝরের দিকে ফিরে আবারও কাটায় মনোযোগ দিল। বলে উঠল, কিছু বলবেন? না, কিছু না। মেহরিন কিছু না বলে আবারও কাজ শুরু করলো। হুট করে নির্ঝর পিছন থেকে এলো। মেহরিন অবাক হলো। কি ঘটতে যাচ্ছে বোঝার চেষ্টা করলো। নির্ঝর মিটিমিটি হেসে মেহরিনের হাতের উপর হাত রাখলো। মেহরিন ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি কি করছেন নির্ঝর? আমি তোমার হেল্প করছি। হেল্প? হ্যাঁ, নিজের বউয়ের এতটুকু হেল্প তো আমি করতেই পারি, তাই না? মেহরিন কঠিন কিছু বলার জন্য প্রস্তুতি নিল ঠিকই। তখনই অর্ণব হাজির হলো এখানে। মেহরিন অর্ণবের দিকে ফিরল। নির্ঝর হেসে বলল, ড্যাডি তোমার মাম্মিকে সাহায্য করছে। মেহরিন কিছু না বলতে পেরে হেসে দিল। দাঁতে দাঁত চেপে তাকালো নির্ঝরের দিকে। নির্ঝর তার কানের কাছে বলল, তুমি এখন চাইলেও কিছু বলতে পারবে না। পরের শোধ আমি তুলব। আহা, আমিও এটার অপেক্ষায় থাকবো। দুজন তাকিয়ে রইল দুজনের দিকে। মেহরিন রেগে দাঁতে দাঁত চেপে, আর নির্ঝর হেসে। দুজনের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করলো অর্ণব। ফোনের মাঝে তুলে রাখলো সেই ছবি। মেহরিন তার দিকে ফিরতেই দাঁত বের করে হেসে দৌড়ে চলে গেল। ব্যাপারটা মেহরিন বুঝলো না। তবে অর্ণব যেতেই কোনোই দ্বারা ঘুষি মারলো নির্ঝরের পেটে। নির্ঝর পেটে হাত দিয়ে সরে গেল। মেহরিন তার দিকে ফিরে বলল, হেল্প করতে এসেছেন না, একটু তো ব্যথা লাগবেই। নির্ঝর ভ্রু কোচকালো। মেহরিন হেসে বলল, নিন কার্টুন এসব, ততক্ষণে আমি রান্না বসাই। হেল্প করতে এসেছেন না? মেহরিন হেসে চুলায় কড়াই বসালো। নির্ঝর ঘাড় একবার এপাশে আর একবার ওপাশে ঘোরালো। ছুরিটা হাতে নিল। সবজি কিভাবে কাটতে হয় এটা তার ধারণার বাইরে, তবুও চেষ্টা করলো। ধপাস করে ছুরিটা সবজিতে বসাতেই তা উড়ে এসে পড়লো মেহরিনের পায়ে। মেহরিন রেগে তার দিকে তাকালো। নির্ঝর দাঁত বের করে হেসে বলল, সরি মেহু।
খাবার খেতে বসে অর্ণব সবজির দিকে তাকিয়ে রইল। চামচ দিয়ে নেড়ে সবজি দেখছে সে। নির্ঝর নিজেও অবাক হয়ে দেখছে। মেহরিন হেসে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, খেয়ে নাও অর্ণব সোনা, সবজি তোমার ড্যাডি কেটেছে। অর্ণব নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর হেসে বলল, সরি অর্ণব। অর্ণব মাথা নেড়ে কপালে হাত দিল। মেহরিন ফিক করে হেসে দিল। মেহরিন ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে দুজনে বিছানায় গড়াগড়ি করছে। অর্ণব কুটকুটিয়ে হাসছে। নির্ঝর তাকে সমানে সুরসুরি দিয়ে যাচ্ছে। মেহরিন এসে দাঁড়াতেই নির্ঝর থমকে গেল। অর্ণব হাসতে হাসতে এবার উঠে বসলো। মেহরিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। নির্ঝর মেহরিনের দিকে তাকিয়ে রইল। আয়নায় নির্ঝরকে দেখতে পেয়ে মেহরিন ভ্রু কুচকালো। নির্ঝর উঠে একটা চোখ টিপ দিল তাকে। মেহরিন থতমত খেয়ে গেল। নির্ঝর মুচকি হাসল। অর্ণব উঠে নির্ঝরের দুগালে হাত রেখে নিজের দিকে ফিরিয়ে দু চোখ একসাথে টিপ দিয়ে বলল, ড্যাডি। নির্ঝর অবাক হয়ে হেসে দিল। অর্ণব আবারও দু চোখ একসাথে টিপ দিল। নির্ঝর হেসে তাকে ধরে নিজের সামনে বসিয়ে বলল, এইভাবে না অর্ণব শোনা, এভাবে। বলেই অর্ণবকে চোখ টিপ দিল। অর্ণব দাঁত বের করে হেসে দিয়ে করার চেষ্টা করলো তা, কিন্তু হলো না। সে আবারও চেষ্টা করলো, তবুও হলো না। অতঃপর এক হাত দিয়ে চোখ বন্ধ করে অন্য হাত খোলা রাখলো। নির্ঝর ওর মাথায় হাত বুলিয়ে হাসতে লাগলো। আমার অর্ণব সোনা যখন বড় হবে তখন ঠিক পেরে যাবে, তাই না? মেহরিন দুজন বাপ ছেলের কাহিনী দেখেও না দেখার ভান করলো। অতঃপর আয়নার সামনে থেকে সরে যেতেই নির্ঝর অর্ণবকে শিখিয়ে দিল। অর্ণব জোরে ডেকে উঠল, মাম্মি। মেহরিন তার দিকে ফিরল। অর্ণব দু চোখ একসাথে টিপ দিল। মেহরিন ভ্রু কুচকালো। অর্ণব আবারও দু চোখ একসাথে টিপ দিল। তা দেখে মেহরিন হেসে উঠল। সে অর্ণবের দিকে তাকিয়ে এক চোখ টিপ দিল। অর্ণব চোখ বড় বড় করে ফেলল আর নির্ঝর বুকে হাত রেখে বলল, হায়। সেটা দেখে মেহরিনের কপালে ভাঁজ পড়ল। নির্ঝরের দেখা দেখি অর্ণব বুকে হাত রেখে ধপাস করে নির্ঝরের কোলে পড়ে গেল। মেহরিন হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। নির্ঝর অর্ণবের গাল টেনে বলে, এটা তোমার বাম্মি অর্ণব, এত সহজে পড়বে না বুঝলে। অর্ণব বুঝলো আর না বুঝলো তবুও মাথা নাড়ালো। নীরব আর নির্ঝর মুখোমুখি। নির্ঝরকে দেখতে বেশ শান্তই লাগছে। এই নিয়ে 3 কাপ চা শেষ করলো সে। নীরব আছে বেশ গম্ভীর ভাবে। তার মুখ চোখ সব গম্ভীর করে বসে আছে নির্ঝরের সামনে। নির্ঝর তা তোয়াক্কা করছে না। নীরব বলে উঠল, 6 মাস কিন্তু হয়ে গেল। নির্ঝর ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিসের? তোমার আর মেহর বিয়ে। ও হ্যাঁ, তাই বলো। সময় কি হয়ে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তা কি ভাবলে? নির্ঝর কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল। অতঃপর শীতল গলায় নীরবের দিকে তাকিয়ে বলল, ভাবছি কি গিফট দেওয়া যায়। আচ্ছা, শাড়ি দেব, কিন্তু মেহকে তো কখনো শাড়ি পরতেই দেখলাম না। নীরব তেলে বেগুনে জ্বলে উঠল। মস্করা হচ্ছে তার সাথে। দাঁতে দাঁত চেপে বলল, শাড়ি কেন দেবে? বারে, বিয়ের 6 মাস হয়ে গেল, বউকে কিছু গিফট দেবো না? সেটা কি করে হয়? হ্যাঁ, কি বউ বউ করছো তুমি? আহা, আমারই তো বউ। আমি বউ বউ করবো না তো কে করবে শুনি? তুমি? নীরবের ঠোঁট কাঁপছে, চোখ জোড়া লাল হয়ে যাচ্ছে রেগে। নির্ঝর এখনো বেশ শান্ত। চায়ের কাপটা নিচে রেখে বলল, সেই সুযোগ তোমাকে দিলে তুমি ছেড়ে দিবে বলে মনে হচ্ছে না। নির্ঝর। উচ্চস্বরে ডেকে উঠল নীরব। আশেপাশের মানুষজন লক্ষ্য করলো তাদের। নির্ঝরের মাঝেও এবারও কোনো প্রভাব ফেলল না। সে আবারও চায়ের কাপে চুমুক দিল। এই চায়ের কাপও শেষ তার। নীরব নিজেকে শান্ত করলো। নির্ঝরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, 6 মাস পর তোমাদের কন্ট্রাক্ট শেষ, আর কথা মতো তুমি মেহকে ছেড়ে চলে যাবে। নির্ঝর এবার নড়েচড়ে বসলো। কিছু একটা বলবে সে। নীরবও সেইভাবে প্রস্তুতি নিল। দুহাত টেবিলে রেখে নীরবের অনেক কাছে এসে বলল, আমি তো ছেড়ে দেব, যদি মেহু না ছাড়তে চাই তখন। ভ্রু কুচকে গেল নীরবের। নির্ঝর তার সাথে অহেতুক কথাবার্তা বলছে বলে মনে হলো। নীরব হেসে উড়িয়ে দিল সেই কথা। বলে উঠল, মেহু কেন তোমাকে ছাড়তে চাইবে না? নির্ঝর চেয়ারে হেলান দিয়ে বসলো। কিঞ্চিত হেসে বলে ওঠে, যদি ভালোবেসে ফেলে আমায় তো। নীরব এবার থমকে গেল। নির্ঝর হেসে বলল, কি হলো, কথা বন্ধ হয়ে গেল? এমনটা কখনো হবে না। নির্ঝর হেসে উঠে দাঁড়ালো। নীরব মুখ কঠিন করে তাকিয়েছে তার দিকে। নির্ঝর হেসে তার কানের কাছে এসে বলল, হবে হবে, মেহু আমার প্রেম পড়বেই, আমাকে ভালোবাসবে, আর সারা জীবন আমার সঙ্গেই থাকবে। তখন তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি চাইলেই মেহুর জীবন থেকে আমাকে বের করতে পারবে না। তখন আমার জীবন থেকে মেহুকে বের করার সাধ্য নেই তোমার। বলেই নির্ঝর হেঁটে চলে গেল। নীরব সেখানেই বসে রইল। নির্ঝরের কথা তার বুকে এসে গেঁথে গেছে। মেহুকে আবারও একবার হারানোর ভয় তাকে শেষ করে দিচ্ছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে নীরব। শান্ত করতে পারছে না নিজেকে। এই বুঝি হারিয়ে ফেলবো মেহুকে।
তার এত সাহস নেই মেয়েকে গিয়ে ভালোবাসার কথাটা বলার। প্রচুর ভয় হয় তার, মেয়ে যদি রেগে যায় তখন। কিন্তু এখন যেই কষ্ট হচ্ছে তা ওখানে খুব তুচ্ছ। ভেবে নিচ্ছে মেয়েকে এবার ভালোবাসার কথাটা বলেই দেবে সে। অফিসে নির্ঝর দাঁড়িয়ে রিসিপশনে থাকা মেয়েটার সাথে এক নাগারে কথাই বলে যাচ্ছে। কী সব কথাবার্তা বলছে মেহেরিনের জানা নেই, তবে দেখা যাচ্ছে নির্ঝরের বেশিরভাগ কথায় মেয়েটা হেসে একাকার। অফিসে সব কি শুরু করেছে সে? ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কল করলো রিসিপশনিস্টকে। নির্ঝরকে তার কেবিনে পাঠাতে বলল। নির্ঝর প্রবেশ করলো তার কেবিনে, চেয়ারের সামনে বসে বলল, আমাকে খুব মনে করছিলে নাকি? অফিসে এসব কি শুরু করেছেন? কি করলাম আবার? বাহ, জিজ্ঞেস করছেন? ভ্রুকুচকে বলে, তুমি আমাকে ফলো করছো মেহু? কি? নির্ঝর উঠে দাঁড়ালো, তারপর মেহেরিনের কাছে আসলো। মেহেরিনের কপালে ভাঁজ পড়ে। মেহেরিনের অনেক কাছে আসতে একটু সরে গেল মেহেরিন। নির্ঝর হেসে তার ল্যাপটপ এগিয়ে নিল। লজ্জিত হলো সে। নির্ঝর মুচকি হেসে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো, বলে উঠল, এত ভালোবাসা আমায়, বলতে পারতে? ফালতু কথা বন্ধ করুন নির্ঝর। ফালতু কথা? অফিসে বসে তুমি এই করছো? কি করেছি আমি? কি করছো? এই যে আমাকে দেখছো, আমার প্রত্যেকটা পদক্ষেপ ফলো করছো। কার সাথে কথা বলছি, কি করছি, কোথায় যাচ্ছি, সবই দেখছো। মেহেরিন ভ্রুকুচকে তাকিয়ে রইল। আর একটা কথা জানো, মানুষ কখন এমনটা করে? মেহেরিন নির্ঝরের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি ভুল বুঝছেন, একটু বেশিই ভেবে ফেলেছেন। তুমি বলতে যাও আমি ভুল ভাবছি? তুমি আমাকে দেখো না? আপনাকে এত দেখার কি আছে বলুন তো? সারাদিন তো থাকেন আমার সামনে। নির্ঝর একটু ঝুঁকে গেল মেহেরিনের কাছে। মেহেরিনের কপালে ভাঁজ পড়ল। নির্ঝর মেহেরিনের চোখের দিকে তাকিয়ে বলে, যদি এই কথাটাই তুমি আমাকে জিজ্ঞেস করতে, তখন আমি কি বলতাম জানো? কি বলতেন? বলতাম তোমাকে দেখার মাঝে অদ্ভুত এক অনুভূতি আছে। তোমার এই হরিণী চোখ দেখলে আমার অন্যরকম অনুভূতি হয়। এমনটা মনে হয় তোমার এই চঞ্চল চোখ কিছু বলতে চায় আমায়। ইচ্ছে তো করে 1000 বছর এভাবেই কাটিয়ে দিই, শুধু তোমাকে দেখে দেখে। শুধু মনে হয় আমার অনুভূতি জুড়ে শুধু তুমি, তুমি আমার অনুভূতিতে। বলেই নির্ঝর সেই চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহেরিন চোখ সরিয়ে বলল, ও আচ্ছা। ও আচ্ছা, এটা কি? এত রোম্যান্টিক কথা শোনার পরে তুমি এই কথা বললে? রোমান্টিক কথা ছিল এগুলো? বলেই মেহেরিন চেয়ার ঘুরিয়ে ওপাশে হলো। নির্ঝর রেগে তার দিকে চেয়ার ঘুরিয়ে বলল, মিসেস নির্ঝর চৌধুরী, কি ভাবো তুমি নিজেকে? মেহেরিন বর্ষা খান, কারণ এটাই আমার পরিচয়। তুমি না মানলে মেনো না, তবে সারা দুনিয়া ভাবে তুমি আমার। সে শুকনো ঢোক গিলে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। ফাইল হাতে নীরব সোজা ঢুকে পড়লো। তখন এগাদা বিরক্ত নিয়ে তাকালো নির্ঝর। মেহেরিন নীরবকে বসতে বলল। নির্ঝর হনহন করে বেরিয়ে গেল তখন। কিন্তু এখনকার পরিস্থিতি নীরবকে অনেক কষ্ট দিল। কি হচ্ছিল এখানে? অফিস থেকে দুজনে একসাথে বের হলো। নির্ঝর গাড়ির দরজা খুলে দিল মেহুর জন্য। নীরব সেখানেই দাঁড়িয়েছিল। নির্ঝর তার দিকে তাকিয়ে বাঁকা হেসে উঠে গেল। নির্ঝর তার দিকে তাকিয়ে বাঁকা হেসে নিজে উঠে গেল গাড়িতে। নির্ঝর গাড়ি চালাচ্ছে ধীরগতিতে। মেহেরিন তার পাশে বসে আছে চোখ বন্ধ করে। নির্ঝর একটু বাদেই তাকাচ্ছে তার দিকে। অর্ণব আজ তার দাদু বাড়িতে। নির্ঝর আর মেহেরিন সেখানে যাচ্ছে তাকে আনতে। হঠাৎ করে তাদের গাড়ি জ্যামে আটকা পড়লো। নির্ঝর গাড়ি থামিয়ে পাশে তাকালো মেহেরিনের দিকে। ক্লান্ত শরীরটাকে নিয়ে সিটে আরাম করে বসে আছে সে। জ্যামে আটকা পড়াতে হয়তো ভালোই হলো। খানিকক্ষণের জন্য চোখ সরাচ্ছে না মেহুর দিকে। হুট করেই এগিয়ে যাচ্ছে মেহুর কাছে সে। মেহুর চোখে ঘুমের রেশ, কিন্তু এখনো ঘুমিয়ে পড়েনি সে। কারো কাছে আসার উপস্থিতি পাচ্ছে সে। কারো গরম নিঃশ্বাস পড়ছে তার মুখে। কেউ খুব কাছে আসছে তার। মেহু দ্রুত চোখ মেলে ফেললো। তাকাতেই নির্ঝরকে তার খুব কাছে দেখল। বিন্দুমাত্র জায়গা নেই তার আর নির্ঝরের মাঝে। মেহু বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। সজোরে দু হাতে দিয়ে ধাক্কা দিল নির্ঝরকে। সামলাতে না পেরে ওপাশের দরজার সাথে খুব জোরে বাড়ি খেলো নির্ঝর। হতবাক সে। দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে মেহেরিন। বলে উঠল, কি করছেন কি আপনি নির্ঝর? আপনি এমনটা কিভাবে করতে পারেন? মেহু, তুমি ভুল বুঝছো। কি বললেন? আমি আমি ভুল বুঝছি? মেহু, শান্ত হও। নির্ঝর একটু এগিয়ে এলো। বলে উঠল, রাগে ফুসফুস করছে মেহেরিন। নির্ঝর কাছে আসতেই ঝাঁপিয়ে পড়লো তার দিকে। 2 হাত দিয়ে মারতে লাগলো তাকে। তাদের গাড়ির চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন দেখতে লাগলো। এদিকে মেহেরিন থামছেই না। নির্ঝরের কোনো কথা শুনতে প্রস্তুত না সে। নির্ঝর এক পর্যায়ে তার হাত দুটো শক্ত করে ধরে ফেললো। তাদের পাশের গাড়িটার লোক জিজ্ঞেস করে উঠল, ম্যাম, আপনি কি ঠিক আছেন তো? কিছু কি হয়েছে? মেহেরিন রাগ সংবরণ করলো। শান্ত গলায় বলে,
না, কিছু হয়নি। কিছু হলে বলতে পারেন, আমরা হেল্প করছি। নির্ঝরের মেজাজ গেল ভরকে, বলে উঠল, আরে ভাই, বলছে তো কিছু হয়নি, আর হলেও আপনার কি? আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা সামনে নিচ্ছি। নির্ঝরের কথা শুনে লোকটা নিশ্চুপ হয়ে গেল। মেহেরিন রেগে তাকিয়ে আছে নির্ঝরের দিকে, হাত ছোটানোর জন্য ছটফট করছে। নির্ঝর শব্দ করে শ্বাস ফেলে বলল, শান্ত হও, আমি কিচ্ছু করিনি। নির্ঝর, আপনি এখন কথা শোনা আগে। হাত ছাড়ুন। আগে বলো চুপচাপ থাকবে, তখন ছাড়বো, তার আগে না। মেহেরিন চুপ করে আছে, কিছু বলছে না। কি হলো বলো? হাত ছাড়ুন। নির্ঝর হাত ছাড়লো। রাগে ফুসতে ফুসতে মেহেরিন সিটে বসলো। হুট করেই নির্ঝর আবারও তার কাছে চলে এলো। হঠাৎ এমনটা হওয়ায় ভয়ে চোখ বন্ধ করে নিল মেহেরিন। নির্ঝর বলে উঠল, মেহু। মেহেরিন তাকালো। নির্ঝর মেহেরিনের গাড়ির সিট বেল্ট বেঁধে বলল, তখন এটার জন্য এসেছিলাম, তুমি সিট বেল্ট লাগাওনি তাই। মেহেরিন মুখ ঘুরিয়ে নিল। নির্ঝর নিজের সিটে বসলো। আর কিছুক্ষণের পরেই জ্যাম ছেড়ে দেবে। মেহেরিন বলে উঠল, এটার জন্য আমাকে ডাকা যেত। আমার সম্পর্কে তোমার এমন চিন্তা ভাবনা আমি কি আগে জানতাম? মেহেরিন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। নির্ঝর হেসে এলোমেলো চুলগুলো কানে গুজে দিয়ে বলল, বলতে হবে, তোমার হাতে অনেক শক্তি আছে। চৌধুরী বাড়িতে গাড়ির আওয়াজ শুনে অর্ণব দৌড়ে বের হয়ে এলো। মেহেরিনকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলো তাকে। মাম্মি। মেহেরিন হেসে কপালে চুমু খেয়ে বলল, অর্ণব, কেমন আছো? গুড। মেহেরিন হেসে তার মাথার চুলগুলো এলোমেলো করে দিল। নির্ঝরের ডাক শুনে ড্যাডি ড্যাডি করতে করতে নির্ঝরের কোলে চড়ে উঠল। নির্ঝর হেসে তার গাড়ে হাত দিল। অর্ণব লাফিয়ে উঠলো, তার ঘাড়ে তার সুরসুরি আছে। দুজনেই হাসতে লাগলো। ওদের দেখে নীলিমা এসে দাঁড়ালেন দরজার সামনে। মেহেরিন এগিয়ে এলো। নীলিমা জড়িয়ে ধরলো তাকে। মেহেরিন জিজ্ঞেস করলো, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, তুমি? ভালো। অর্ণব বুঝি অনেক চালিয়েছে? অর্ণবের দিকে তাকালো। অর্ণব মাথা নাড়িয়ে না না করলো। নীলিমা হেসে বলল, অর্ণব তো লক্ষ্মী ছেলে, সে জ্বালাতে পারে নাকি? অর্ণব দাঁত বের করে হেসে দিল। নির্ঝর একটু ভাব গলায় বলল, আমার ছেলে তো তাই। আচ্ছা হয়েছে, ছেলে আর ছেলে বা দুজনে ভেতরে আসেন। মেহরিন মা, তুমি আসো। তিনজনই একসাথে প্রবেশ করলো ঘরে।